মাত্র 10 মিনিটে না এইরকম সুন্দর একটা স্বাস্থ্যকর জলখাবার না বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর স্টিলের গ্লাস দিয়ে তো এত সুন্দর যে একটা স্বাস্থ্যকর মানে টিফিন তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখতে শুধু নয়, খেতেও বন্ধুরা এই টিফিনটা অনেক সুন্দর লাগবে। বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি একটা খুবই স্বাস্থ্যকর টিফিনের রেসিপি শেয়ার করব। আর আজকের টিফিনটা আমি তো স্টিলের গ্লাসে করে বানাবো। তো বন্ধুরা এই টিফিনটা তো দেখতে যে এতটাই সুন্দর, আর তার থেকে খেতেও তো বন্ধুরা অনেক সুন্দর হয়। তো বন্ধুরা এইভাবে তো আপনারা টিফিনে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন আজকের টিফিন রেসিপির জন্য না এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব। তো বন্ধুরা আজকের টিফিনটা না আমি সুজি দিয়েই বানাবো। আর ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি 1/2 বাটি টক দই। তো সুজির উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচ গুঁড়ো চিনি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা খুব বেশি জল দেবেন না, অল্প করে জল দিয়ে মানে এইভাবে একটা সুজির ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই সুজির ব্যাটারটা তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো 1 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। তো আদাটাকে তেলের মধ্যে ভেজে নেবো, এতে করে আদা কাঁচা গন্ধটা চলে যাবে। তো আদাটা ভেজে নিয়ে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো সবকিছু একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। তো আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি মশলার সাথে একটু ভালো করে এবার মিশিয়ে নেব, আর খুন্তি দিয়ে কিন্তু এরকম একটুখানি ভেঙে দেবো। তো বন্ধুরা আমরা চাইলে আলুটা আগে থেকে হাত দিয়েও কিন্তু একটু মেখে নিতে পারেন। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা। তো এখানে 2টো পাকা লঙ্কা আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে তো আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই খুন্তি দিয়ে একটু এরকম কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। তো বন্ধুরা সমস্ত মশলার সাথে আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে। আর এবারে সবশেষে এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো তো অল্প একটু চাট মশলা। তো বন্ধুরা এই চাট মশলা দিলে না এই আলুর পুরে একটা চটপটা টেস্ট হবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো চাট মশলা ধনেপাতা দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তো দেখুন ধনেপাতা আর চাট মশলা দিয়ে তো আলুর পুরটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি আলুর পুরটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের টিফিনের জন্য আমার আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে কিন্তু আলুর পুরটাকে তৈরি করে নিতে হবে। আর এবার আমি নামিয়ে নেব। তো আলুর পুরটা এরকম একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে আলুর পুরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এবার আমি সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। তো দেখুন সুজির ব্যাটারটা কতটা টাইট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এতক্ষণ যে মানে সুজিটা একদম ঢাকা দেওয়া ছিল, এতে করে সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে, আর সুজিটা একেবারে নরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। তো
তো বন্ধুরা এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। তো আপনারা যে কোনো ফ্লেভারের ইনো কিন্তু নিতে পারেন। আর এই ইনোর উপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো আবার আমি ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব, মানে ইনোটা দিয়ে না ব্যাটারটা কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা ইনো দিয়ে না এইভাবে একটু ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর অনেকটা ফুলেও যাবে। তো দেখুন ইনো দিয়ে না ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্ব না ঠিক এই রকমই হবে, খুব পাতলা হবে না, আর মানে একটু ঘনর দিকেই থাকবে। দেখুন এইরকম করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আজকে এই টিফিনটা না আমি এরকম স্টিলের গ্লাসে করে তৈরি করবো, সেই জন্য 2টো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আর এই গ্লাসের মধ্যে একটু করে সাদা তেল দিয়েছি, আর এই সাদা তেলটা না গ্লাসের চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন 2টো গ্লাসে না খুব ভালো করে আমি সাদা তেলটা চারিধারে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই সুজির ব্যাটারটা নিয়ে 2টো গ্লাসে দিয়ে দেব। তবে কিন্তু ভর্তি ভর্তি করে দিলে হবে না, মানে অর্ধেক করে দিয়ে দিতে হবে। তো দেখুন 2টো গ্লাসের অর্ধেক করে কিন্তু ব্যাটার আমি দিয়ে দিয়েছি। আর এবার এখানে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই পুরটা নিয়ে নেব। তো দেখুন আলুর পুরটা না 2টো ভাগে আমি ভাগ করে নিয়েছি। তো দেখুন এইরকম 2টো লেচি করে নিয়েছি। আর এবার একটাকে নিয়ে আর হাতে না একটু এরকম লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু সুন্দর করে লম্বা করে নিয়েছি। আর এবার আমি এই গ্লাসের মধ্যে সুজির ব্যাটারের ঠিক মাঝ বরাবর এটাকে আমি দিয়ে দেব। তো দেখুন এইরকম করে দিতে হবে, কেননা মানে এটা তৈরি হওয়ার পর না সুজির ব্যাটারটা ফুলে এটা কিন্তু মানে ভর্তি হয়ে যাবে, গ্লাস পুরো ভর্তি হয়ে যাবে। সেই জন্য আলুর পুরটা আমি এরকম একটু বেশি করে রেখে দিলাম। তো একইভাবে আরো একটা গ্লাস আমি আলুর পুরটা দিয়ে দেব। তো দেখুন 2টো গ্লাসের মধ্যে আলুর পুরটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এবার আমি গ্লাস দুটোকে একটু এইভাবে ঠুকে নিয়ে আর ব্যাটারটাকে একটু সেট করে নেব। তো দেখুন বন্ধুরা 2টো গ্লাস আমি রেডি করে নিয়েছি। এবার আমি কড়াতে না এদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এরকম একটা খাবার রাখার স্ট্যান্ড আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের মধ্যে আমি এখন 2টো গ্লাস দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এই টিফিনটা তৈরি হতে না একদমই সময় লাগবে না, মোটামুটি 10 মিনিট হলেই হয়ে যাবে। তো বন্ধুরা হাতের কাছে সিদ্ধ আলু আর সুজি থাকলে তো আপনারা কিন্তু এই স্বাস্থ্যকর টিফিনটা বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এমনকি এই টিফিনটা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। তো বন্ধু কারণ একটা স্বাস্থ্যকরী জল খাবার। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন এখানে 2টো গ্লাস দিয়েছিলাম, তো আর 2টো গ্লাস তো পড়ে যাচ্ছিল, সেই জন্য একটা খালি গ্লাস জল ভর্তি করে দিয়ে দিয়েছি। আর দেখুন এই টিফিনগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম গ্লাস ভর্তি ভর্তি হয়ে গিয়েছে। তো টিফিনটা রেডি হয়েছে কিনা তো আপনারা না বুঝতে পারলে এরকম কাঠি নিয়ে না এইভাবে একটুখানি এই টিফিনটার গায়ে এরকম গেঁথে দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা কাঠিটার গায়ে না একটু ব্যাটার কিন্তু লেগে যায়নি, মানে আজকের এই টিফিনটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা 2টো গ্লাস তো নামিয়ে নিয়েছি। আর এবারে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা না হলে না গ্লাস দিয়ে কিন্তু ছেড়ে উঠে আসবে না। তো একটু ঠান্ডা করে নিয়ে তো আপনাদের দেখাবো আজকের এই গ্লাসের মধ্যে টিফিনটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এই টিফিন দুটো না আমি একটু রেখে দিয়েছিলাম, মোটামুটি 20-25 মিনিট রেখে দিয়েছি, তবেই কিন্তু ঠান্ডা হয়েছে। আর এটা ভালোভাবে ঠান্ডা হলে তবেই কিন্তু গ্লাস থেকে ছেড়ে আসবে। আর এই ঠান্ডা হয়ে গেলে না এটাকে একটু এইরকম মানে হাত দিয়ে গ্লাসটাকে এইরকম করে নেবেন। তো হাত দিয়ে গ্লাসটাকে এইভাবে করে নিলে না এটা খুব সুন্দর কিন্তু ছেড়ে আসবে। তো যেহেতু বন্ধুরা তেল দেওয়া ছিল না, তো এই টিফিনটা ছাড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো দেখুন একটু পিছনে ঘা মেরে নিয়েছি, আর দেখুন এবারে কত সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন
দেখেছেন তো বন্ধুরা আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে দেখুন, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর একইভাবে আরো একটা গ্লাস থেকে আমি টিফিনটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা দুটো গ্লাসেরই টিফিনটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গ্লাসের টিফিনটা। দুটো টিফিনই বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এবার আমি এই টিফিনটা না ছুরি দিয়ে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তো খুব মোটা নয় আর খুব একেবারে পাতলাও নয়, ঠিক এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। দেখেছেন তো বন্ধুরা আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখার থেকে খেতেও কিন্তু বন্ধুরা এই টিফিনটা দুর্দান্ত হয়। আর এই টিফিনগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা কতটা দুর্দান্ত দেখতে লাগছে দেখুন বন্ধুরা আজকের এই টিফিনটা। তো একইভাবে আরো একটা টিফিন আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা আজকের এই সুজির টিফিনটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা মাত্র 10 মিনিটে না এইরকম সুন্দর একটা স্বাস্থ্যকর জলখাবার না বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো স্টিলের গ্লাস দিয়ে তো এত সুন্দর যে একটা স্বাস্থ্যকর টিফিন তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখতে শুধু নয় খেতেও বন্ধুরা এই টিফিনটা অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা 10 মিনিটে না এই টিফিনটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা চাইলে এই টিফিনটা না একটুখানি তেলে ভেজেও খেতে পারেন, আর তা না হলে এইরকমই খেতে পারেন। তো বন্ধুরা যেহেতু আজকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি সেই জন্য এটা তেলে ভাজলাম না, এইভাবে কিন্তু খেতেও মন্দ লাগবে না। তো বন্ধুরা এরকম স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি তো বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তো বাড়ির না প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, তারাও দেখবেন মজা করে খাবে। তো বন্ধুরা আজকের আমার এই নতুন ধরনের টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।